নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। যে ছাদ বাগানে আমি সবজি, ফল, ফুল তিন রকমই গাছ বসাতে খুব ভালোবাসি। বিশেষ করে গরমের সবজি কিংবা শীতের সবজি। এতদিন অনেক ভিডিও দিয়েছি শীতের সবজির। শীতের সবজি এখনো আমার ছাদ বাগানে প্রচুর আছে, আর বারবারই ভিডিওর মাধ্যমে দেখাই কি কি এখনো আছে আমার শীতের সবজি হিসাবে। বারবার দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার ভালো লাগে। আর আজকে আমারই একজন দর্শক বন্ধু বলেছেন যে ঢেঁড়স গাছ আমি কি করে বসাই ওনার সঙ্গে শেয়ার করতে। ওনার সঙ্গে আমি মাটি তৈরি এবং বীজ কিভাবে আমি রোপণ করি সবটুকুনি আজকে শেয়ার করব। মাটি আমার সব সময় আমার ছাদ বাগানে তৈরি হতে থাকে। এই মাটি দিয়েই কিন্তু আমি আমার ছাদ বাগানে গাছ বসাই। ছাদ বাগানে এই মাটিটা কিন্তু কিচেন কম্পোস্টের মাটি। চলুন বীজ সম্বন্ধে বলি। বীজটাকে খুব তাড়াতাড়ি জার্মিনেট কিভাবে করবেন আজকে সেটা শেয়ার করব। খুব তাড়াতাড়ি জার্মিনেট কিভাবে আমরা সবাই করতে পারি, আর খুব সহজ পদ্ধতিটা, খুব সহজ। যারা কোনোদিন বাগান করেননি তারাও পারবেন, এতটাই সহজ। কিভাবে আমি ভেন্ডি গাছগুলো করছি আমি দেখাবো। এই মাটিটা কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করেছি। আছে চুন, আর আছে এই যে সিভিট, আর এই যে চুন আছে, সিভিট আছে। এই দিয়ে মাটি তৈরি করেছি, আর কিচেন কম্পোস্ট দিয়েছি। কিচেন কম্পোস্টে যেহেতু প্রচুর পাতা ছিল, এই জন্য এই পাতা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর। যে কোনো জিনিস, গাছের ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা কিচেন কম্পোস্ট তৈরি করতে পারেন। সে যে কোনো গাছের কাঁচা পাতা কিংবা শুকনো পাতা, গাছের ডাল, সবকিছু দিয়ে আমি সবকিছু ব্যবহার করি। এইভাবে কিন্তু মাটিটা আমি তৈরি করেছি এবং বিভিন্ন গ্রো ব্যাগে আমি ভরবো। এরকম গ্রো ব্যাগে আমি ভরবো, তলায় দেব পাতা দিয়ে আমি এই মাটিটা ভরবো। এই মাটিটাই এইরকম গ্রো ব্যাগের ভেতর পাতা দিয়ে দিয়ে আমি ভরি। এর ওপর এই পাতা নিচে পাতা সারে পরিণত হবে জল পেয়ে পেয়ে। আমরা যে মাটিতে জল দেবো, গাছের গোড়ায় জল দেবো, সেই জলে পাতা সারে পরিণত হবে, গাছ খাদ্য পাবে। আর পাতা সারের খাবারটা সবচেয়ে ভালো অর্গানিক খাবার। চলুন এবার দেখাই ঢেঁড়সের বীজ। এইটা হচ্ছে ঢেঁড়সের বীজ, দেখুন। এবার দেখাবো আমি কিভাবে ঢেঁড়সের গাছগুলো করেছি। এইটা টব, এই টবে বসিয়েছি, দেখুন 4খানা বীজ বসিয়েছিলাম। আমি ডাইরেক্ট বীজ বসাতে বেশি ভালোবাসি ঢেঁড়সের। গরমের সবজি আমি কখনো কখনো গ্লাসে করে নিই, কিন্তু আবার এরকম ডাইরেক্ট বসাই। শীতের সবজির মতো আমি চারা বড় করি না। এখানে ডাইরেক্ট বীজ বসিয়েছিলাম। এই দেখুন, এখানে 4খানা বীজ বসিয়েছিলাম। এই গাছটা নষ্ট হয়ে গেছে, 3খানা থাকবে। প্রত্যেকটা এই যে দেখছেন, এই যে এইগুলো প্রত্যেকটাই কিন্তু দেখুন ঢেঁড়স গাছ বেরিয়ে গেছে। ডাইরেক্ট বীজ বসিয়েছি, এইভাবেই আমি গাছ করি। আর ঢেঁড়সটা ডাইরেক্ট বীজ বসালেই ভালো, কারণ আপনি যদি ঢেঁড়সটা এক জায়গায় ছড়িয়ে গাছগুলো তৈরি করে নিলেন, এবার যখন ওখান থেকে তুলতে যাবেন
এত নরম গাছ প্রথমে থাকে, শক্ত হয় না প্রথমে এর এই কাণ্ডটা। এবার যখন এই গাছটা তুলতে যাবেন অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়। আমি আগে করতাম এরকম, করতে করতে যখন দেখলাম এরকম হয়, তখন কিন্তু এই যে অত গ্রো ব্যাগ দেখছেন না, এই যে এখানে তো গাছে দেখুন, এই যে এই গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে। এগুলো সব কিন্তু আমার ঢেঁড়সের বেড। বেশ কিছুদিন আগে বসিয়েছিলাম যখন খুব ঠান্ডা পড়েছিল সেই সময়, তখন বড় হয়নি, এখন গরম পড়ে গেছে, এবার কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই গাছগুলো, এবং ঢেঁড়সও দেবে কয়েকদিনের ভেতর। সেটাও আপনারা আমার এই ভিডিওগুলোতে দেখতে পাবেন। তা যে বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন, বলেছেন পুরো ঢেঁড়সের ভিডিও দিতে, ঢেঁড়স এইভাবে করুন। আর আপনি যেভাবে এখন করেছেন, বীজ ছড়িয়ে দিয়েছেন, দেখুন একটু বড় গাছ হলে তারপর তুলবেন, তারপর বেডে দেবেন। আর মাটি আমি দুরকম ভাবে তৈরি করেছি, দুরকম ভাবেই ওই রকম ভাবেই মাটি তৈরি করবেন। ওই ভিডিও দেখে নেবেন, ওই মাটি তৈরি করবেন এবং ওই মাটিতেই গাছ বসাবেন। গরমকালের বীজ ডাইরেক্ট বসানো যায়। এখন দেখুন আমার যেহেতু শীতের গাছ কিন্তু এখন প্রচুর আছে, আমার জায়গার অভাব আছে, মানে রাখার অভাব আছে, এবং আমার সব গ্রো ব্যাগ, বড় বড় গ্রো ব্যাগগুলো সব আটকানো আছে। তাই এখন এই মুহূর্তে আমাকে গ্লাসে ঝিঙে কিংবা চিচিঙ্গে গাছটা করে নিতে হবে। এটা করতে হতো না যদি আমার শীতের সবজিগুলো উঠে যেত। শীতের সবজিগুলো যেহেতু ওঠেনি, এখন আমাকে করতে আমি বাধ্য। আর ঢেঁড়স আমি ডাইরেক্ট বসিয়ে দিয়েছি বীজ, তাতেই কিন্তু ভালো ঢেঁড়স হবে। আর এই দেখুন এখনো এই দেখুন পেঁয়াজ আছে, এই যে মূলো আছে, সবই আছে এখনো। এই যে গাজর আছে, বিট আছে, এই দেখুন বিট কি সুন্দর হয়েছে, এই যে বিট আছে, এখানে গাজর আছে, এখানে মূলো আছে। এই বেডটা আমি তুলে দেবো এবার। এই বেডে আমি লঙ্কা চারা দেব, লঙ্কা চারা তৈরি করেছি নতুন নতুন। টমেটো গুলো আছে, এগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এদের ফল দেওয়া, ততক্ষণ তো আমি এদের নষ্ট করতে পারি না। তাই জন্য গাছগুলো আমাকে আলাদা করে তৈরি করতে হবে গ্লাসে। আমি সেটা শুধুমাত্র ঝিঙে এবং চিচিঙ্গে এই দুটো গাছই করব। আর আপনারা এইভাবে করুন না, দেখুন না এই যে লঙ্কা গাছের চারা হয়েছে, অনেকদিন এখানে আছে বলে দেখুন কুকড়ে যাচ্ছে। একটু ছাই ছিটাতে হবে, একমাত্র ছাই আমি দেখেছি খুব তাড়াতাড়ি এটাকে কিওর করে দেবে। আর দেখুন ঢেঁড়স কিন্তু প্রত্যেকটা বেডেই আমার, এই যে ঢেঁড়স দেখতে পাচ্ছেন তো, এর গোড়ায় এবার মাটি দিতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। আজকে যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটাই আমি দিতে পারি। চলুন দেখাই আপনাদের। এই মাটিটা, এই যে মাটিটা তৈরি করেছি আজ কিচেন কম্পোস্ট দিয়ে, এই মাটিটাই কিন্তু ওই গাছের গোড়ায় আমি ডাইরেক্ট দিয়ে দেবো। এই যে দেখুন, তাহলে গোড়াগুলো শক্ত হয়ে গেল। হাওয়া হলে গোড়াগুলো নড়াচড়া বেশি করতে পারবে না। এই যে আমি ঠিক এইভাবেই গাছ করি। প্রথমে মাটি কম দিয়ে দিই, তারপরে গাছকে আবার মাটি দিই। প্রত্যেকটাতে কিন্তু দিতে হবে, এই যে প্রত্যেকটা গাছকে আমার সামনে এনে দিতে হবে। এটা অনেকটা দূর হয়ে গেছে, আপনাদের দেখাই। এই দেখুন এইখান থেকে অতটা এই রকম ঢেঁড়স বসিয়েছি তো, এটা বেশ গাছটা উঠে গেছে। আবার কিন্তু এই মাটি আমি গ্রো ব্যাগে তৈরি করে আবার ঢেঁড়স বসাবো। আর এইভাবেই আমি গাছ করি, আপনারা করুন, দেখুন, পারবেন নিশ্চয়ই। এটা ঢেঁড়সের বীজ, দেখিয়েছি এর আগে আমি। আর এটা আমার এক রাত ভেজানো ঢেঁড়সের বীজ। এই যে দেখুন এখান থেকে কয়েকটা ভিজিয়েছি, যেহেতু আমার কিন্তু ঢেঁড়স গাছ বসানো হয়ে গেছে এবং ঢেঁড়স গাছগুলো বেশ বড় হয়ে গেছে। চলুন শেয়ার করি একটুখানি। প্রথমেই এই গ্রো ব্যাগটা দেখুন, এই যে গাছগুলো কিন্তু বেশ শক্তপোক্ত হয়েছে। এগুলো 5 পাতার ঢেঁড়স, 5টা পাতার পরই ফুল আসতে শুরু করবে। এখন দেখুন 4টে পাতা হয়েছে, এই পাতাগুলো একটু বড় হবে,
তারপর ফুল আসতে শুরু করবে। চলুন আর একটা বেড দেখাই। এখানে দেখুন কত বড় বড় হয়ে গেছে। এই যে সব জায়গায় 4খানা করে বীজ বসিয়েছি আর 3খানা করে গাছ আমি রাখবো। এগুলো বেশ বড় বড় গ্রো ব্যাগ, 12x12 গ্রো ব্যাগ এগুলো। এই গ্রো ব্যাগে আমি 3খানা করে গাছ দেব। বেশ লম্বা হয় গাছগুলো, অনেক সময় ছোট ছোট হয়, তবে মাঝে মাঝে বেশ লম্বাও হয়ে যায়। এখানেও দেখুন 4খানা বীজ দিয়েছিলাম, কিন্তু 2খানা মাত্র গাছ হয়েছে। এটাতেও তাই, 2খানা গাছ হয়েছে। দেখুন এখানে কিন্তু আমি আবার আলাদা করে বীজ বসিয়েছি। এখান থেকে আস্তে আস্তে এই যে বীজটার গাছটা দেখুন, গাছ কিন্তু ভীষণ নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস ধরে যায় বীজের থেকে। যখনই জার্মিনেট হয় গাছ, তখনই না ফাঙ্গাস ধরে যায়। আমি দেখেছি যেটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি পরপর দেখাচ্ছি কত ঢেঁড়স গাছ বসিয়েছি। এইখানে দেখুন, এই যে সব ঢেঁড়স গাছ। বেশ এটা একটু ছোট বলে এটা 10 ইঞ্চির গ্রো ব্যাগ, ওই জন্যে 2টো গাছ দিয়েছি। এইভাবেই দেখে শুনে বসাতে হয়। এখানে 3খানা গাছই আছে, দেখলে মনে হচ্ছে অনেক গাছ, তা নয়, 3খানা গাছ আছে। এইভাবেই কিন্তু আমার ঢেঁড়স গাছ এখন বড় হয়ে গেছে। এবার দেখুন এই যে ভিজে দানাগুলো 1 রাত ভেজানোর পর কি করবেন সেটাই আজকে দেখাবো। কত তাড়াতাড়ি জার্মিনেট আপনারা করে নিতে পারবেন আপনাদের ছাদ বাগানের জন্য ঢেঁড়সের বীজ। এই যে বীজগুলো আমি জলগুলো ফেলে দিলাম, আর এই যে টিস্যু পেপারটা দেখছেন, এই টিস্যু পেপারে মুড়ে রেখে দেব। বেশি দিন নয়, 1 দিন 2 দিন রাখলেই এর সাদা সাদা শিকড় বেরিয়ে যাবে। সেই মুহূর্তে যদি আপনারা গাছ বসান, মানে এই বীজগুলো বসান, খুব তাড়াতাড়ি গাছ জার্মিনেট হবে। এটা আমি করি এই পদ্ধতিতে, আপনারা করে দেখতে পারেন। বেশি না, কয়েকটা দানা করে দেখবেন, যদি আপনারা পারেন সেইভাবেই করবেন, দেখবেন খুব সহজ। এই টিস্যু পেপারটা যেমন ভিজে গেছে, এরই একটু জল ছিল, এই রকম ভাবে মুড়ে একে রেখে দেব। একদম মানে যেমন তেমন করেই রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। এটাকে আমি ভালো করে একটু মুড়ে নিই, এক হাতে হচ্ছে না। এই যে পাট করে রাখলাম, দেখুন এই দিকটায় বীজগুলো একটু দেখা যাচ্ছে, টিস্যুটা ভিজে রয়েছে, তাই এইভাবে জার্মিনেট করবেন। আমি কয়েকটা দেখালাম, কারণ আমার এখন এই মুহূর্তে গাছ বসাবো না, আরো 1 মাস বাদে আবার আমি এই দানা বসাবো, তাই রেখে দিলাম। আর আপনাদের দেখাবো কত তাড়াতাড়ি এ জার্মিনেট হয়ে যায়, শুধু টিস্যু পেপার একটু ভিজিয়ে আপনি যদি দানাটাকে মুড়ে রাখেন। এইভাবে গাছ বসাবেন। 12x12 কিংবা 10 ইঞ্চির গ্রো ব্যাগ গুলো, 10 ইঞ্চিতে 2টো করে দেবেন, 12x12 গুলোতে 3টে করে দেবেন। 4টে করে দানা বসাবেন। একটা দানা যদি নষ্ট হয়ে যায় অসুবিধা নেই, আর যদি ভালো থাকে তাহলে অন্য জায়গায় তুলে তখন বসাবেন। আমি দেখেছি অনেক সময় তুলে বসালে খুব একটা ভালো গাছ হয় না। এবার আমার ক্ষেত্রে হয় না, আপনাদের ক্ষেত্রে হয়তো হতেও পারে, তাই বলবো মানে একেবারে ডাইরেক্ট বসাবেন, গরমের বীজ ডাইরেক্ট বসাবেন, দেখবেন আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। এইভাবে কিন্তু ঢেঁড়স গাছ আমি বসিয়েছি, তবেই কিন্তু ওই যে গ্রো ব্যাগগুলো দেখালাম সেই গ্রো ব্যাগের গাছগুলো আমি পেয়েছি। আমার যে সবুজ বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন ঢেঁড়সের কিভাবে আমি গাছ করি, আশা করি বন্ধু আপনি বুঝতে পারলেন। আর যদি কোনো আপনার বুঝতে অসুবিধা হয় তবে আমাকে একটু কমেন্ট করবেন, আমি আবার বলে দেব। হয়তো ভিডিও করব না, কিন্তু কমেন্টের উত্তর আমি ঠিক করে দিয়ে আপনাকে বুঝিয়ে দেব। ইতিমধ্যে কিন্তু প্রচুর ঢেঁড়স গাছ হয়েছে, দেখুন এই যে এইসব ঢেঁড়স গাছ, অনেক ঢেঁড়স গাছ হয়েছে। ওই যে দেখুন দূরে, এই দেখুন এই কটা গ্রো ব্যাগ আছে, প্রায় 10টার মতো গ্রো ব্যাগ আছে। 10টা গ্রো ব্যাগে আমি ঢেঁড়স গাছ করে ফেলেছি। এই ঢেঁড়স গাছ যখন
ফুল আসতে শুরু করবে, ছোট্ট ছোট্ট কুড়ি দেখা দেবে, তখন আবার কিন্তু নতুন 10টা গ্রো ব্যাগে আবার নতুন করে ঢেঁড়স গাছ বসাবো। ঢেঁড়স গাছ বসাবো না, ঢেঁড়সের বীজ বসাবো। আর এইভাবেই কিন্তু আমি গাছ করি, আপনারা করুন, করে দেখবেন আপনারাও পারছেন এইভাবে গাছ করে ফল সংগ্রহ করতে, মানে ঢেঁড়স সংগ্রহ করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগিয়ে আনন্দ উপভোগ করুন এবং সাবধানে থাকুন।